কমলপুরে জাঁকজমকভাবে ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্ত হলো। এই ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয়েছিল 16 তারিখ থেকে। 16 জানুয়ারি কমলপুর ফুলছড়ি হাই স্কুল মাঠেই ফুলছড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছিল এডসাইড প্রাইজ মানি নকআউট টুর্নামেন্ট, যার প্রতিযোগিতাটির নাম ছিল চামেলি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিযোগিতায় দেখা গেছে যে প্রচুর সংখ্যক ক্রিকেটাররা সেখানে অংশগ্রহণ করেন। তবে এদিনের এই অনুষ্ঠান কমলপুর ফুলছড়ি হাই স্কুল মাঠে হয়। স্থানীয় ক্রীড়া অনুরাগীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয়। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। স্বর্গীয় চামেলি দেব বিশ্ব স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হয়েছে মাত্র। তো যতগুলি টিম অংশগ্রহণ করেছে প্রত্যেকে আমি অভিনন্দন জানাই, কারণ আমরা চাই নেশামুক্ত যুব সমাজ গড়তে প্রত্যেকে খেলাধুলায় অংশগ্রহণ করুক, মাঠে আসুক। খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে এই খেলা সম্পন্ন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা ফাইনাল ম্যাচটা উপভোগ করেছি। খুব ভালো খেলা উপহার দিয়েছে দুটো টিম। যারা রানার্স হয়েছে তাদেরকেও অভিনন্দন জানাই, যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকেও অভিনন্দন জানাই। তো ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্ট যাতে ফুলছড়ি বয়েজ করে তার জন্য তাদেরকে অনুরোধ করব। এবং ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় খেলা, এটা বিগ শট নেওয়ার কোনো উপায় নেই। শর্ট খেলে বাউন্ডারির মাধ্যমে খেলা হয়। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে যে খেলা এতক্ষণ ধরে চলেছে 3 দিন ব্যাপী, বিভিন্ন টিম অংশগ্রহণ করেছে। তো সবাই তো খুশি হতে পারে না, খেলার মধ্যে জয় পরাজয় রয়েছে। যারা জয়ী হয়েছে তারা নিশ্চয়ই আনন্দিত, কিন্তু যারা পরাজিত হয়েছে বা জয় পায়নি তাদেরকেও ভবিষ্যতে তৈরি হওয়ার জন্য আহ্বান রাখছি। ভবিষ্যতে তারা ভালো খেলা উপহার দেবে সেই আশা ব্যক্ত করছি। এবং এই নিয়ে দ্বিতীয় বছর চামেলি দেব স্মৃতি টুর্নামেন্ট হচ্ছে। আপনারা শুনলেন বিধায়ক মনোজ কান্তি দেবের বক্তব্য। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় পাসপাস 2.2 দল, অন্যদিকে রানার্স হয় কলাছড়ি স্টার। চ্যাম্পিয়ন দলের হাতে সদস্য ট্রফি এবং প্রাইজ মানি হিসেবে 25,000 টাকা তুলে দেন বিধায়ক মনোজ কান্তি দেব। রানার্স দলের হাতে সদস্য ট্রফি এবং 15,000 টাকা তুলে দেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা এবং ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।